আমি বলেছিলাম না আমার একজন গেস্ট আছেন, খুব ভালো গানও করেন। আমাদের সবার তরফ থেকে ওনাকে রিকোয়েস্ট করব একটা রবীন্দ্রসঙ্গীত করতে। দাদাই, কোনো অসুবিধা নেই তো? আরে না না, অসুবিধা থাকবে কেন? এই, কোথায় তিনি? তাকে ভেতরে আসতে বলো। আসুন ম্যাডাম। দাদাই, উনি ম্যাডাম জয়িতা দত্ত। নমস্কার। নমস্কার নমস্কার, আমি সিদ্ধেশ্বর মোদক। সোম বলেছে আপনি খুব ভালো গান গাইতে পারেন। আমরা এখানে একটা বিজয় সম্মিলনী করছি, আপনার মুখ থেকে একটা গান শুনতে পারলে আমরা খুব খুশি হব। আপনি আমাকে তুমি বলবেন কেমন? সোম যখন আমায় গান গাইতে বলছে, আমাকে তো গাইতেই হবে। সোমের কোনো অনুরোধ আমি ফেলতে পারি না। ইনি কে বলতো দাদা ভাই? সোমদা তো কখনো এনার কথা আমাদের কাউকে বলেনি। আসলে সোমদার চেনা পরিচিত লোকজনের সংখ্যা এত কম না, তাই অবাক হয়ে যাচ্ছি। আলাপ হয়েছে হয়তো কোথাও। আসুন আসুন। উনি না বোধহয় প্রফেশনাল সিঙ্গার, জানো তো? কি কনফিডেন্টলি স্টেজে এসে দাঁড়ালো দেখো। মা, তুমি চেনো, মানে আমরা কোনোদিন দেখেছি? তোর বাবা বলছিলেন সোম নাকি গতকাল বলেছিল ও একজন অতিথিকে নিয়ে আসবে, যাকে আমরা কেউ চিনি না। কিন্তু জানো তো, আমার না মুখটা দেখে খুব চেনা চেনা মনে হচ্ছে। অবশ্য এটাই আমার দোষ, কোনো মুখ তো সহজে ভুলি না। ত্রিদীপটাকে দেখেও আমার খুব চেনা চেনা লেগেছিল। নমস্কার। আপনাদের সকলকে শুভ বিজয়ের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজ যে আমাকে এখানে গান গাইতে বলল, তার কথা আমি ফেলতে পারলাম না, তাই স্টেজে উঠে পড়লাম। আর কোনো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন। এখানে দেখছি অনেক তরুণ দম্পতি। এই গানটা সকলের জন্য, তোমাদের জন্য, আপনাদের জন্য, তোমাদের সকলের জন্য এই গানটা।
সে কি কেবলই যাতনাময়। অসাধারণ, অনবদ্য, অভূতপূর্ব। কি দারুণ গানটা করলো না? হ্যাঁ, পুরো প্রফেশনাল মনে হলো, তাই না সিডি? তুমি তো দারুণ গায়িকা উপস্থিত করেছো, আগে পরিচয় করিয়ে দাওনি কেন? তাহলে আমাদের বাড়ির নানান অনুষ্ঠানে উনি গাইতে পারতেন। কি ওনার পরিচয়? দাদা, তুমি, ঠাম্মি, ভাই আর স্ত্রী একবার ভাইয়ের ঘরে চলো, আমি ওখানে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। এখানে অনেক লোকজন রয়েছে, সবার সামনে ওনার পরিচয় দেওয়াটা উচিত হবে না, প্লিজ। দাদাই, তুমি বরং ঠাম্মিকে নিয়ে ওপরে আসো। শ্রী, চল। সন্ধ্যা, তুমি ওনাকে নিয়ে ওপরে আসো। কিরে, চল। রাজীব, হ্যাঁ ম্যাডামকে একটু ছাড়তে হবে, দাদাই ডেকেছেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন। কিছু বুঝলি মিঠাই? একটু অদ্ভুত লাগছে না ব্যাপারটা? সন্ধ্যা কারোর সঙ্গে পরিচয় না করিয়েই একেবারে উপরের ঘরে নিয়ে চলে গেল। তাই তো, ওটা কাকে নিয়ে এলো বলো তো? আমারও একটু অদ্ভুত লাগছে। যাক, পরেই তো সব বোঝা যাবে। সন্ধ্যা, হঠাৎ দাদাইকে এই ছবিগুলো কেন দেখানো হচ্ছে বলো তো? না মানে আমি বুঝতে পারছি না। চৈতা ম্যাম মিস্টার মোদকের কলেজ ফ্রেন্ড ছিলেন, তো তাতে কি মানে তুমি তার মধ্যে কিভাবে ইনভলভড? একটু স্পষ্ট করে বলো না সন্ধ্যা সবটা, প্লিজ। আমি শুরু করি তাহলে। দাদাই, তুমি তো জানো আমি অনেক দিন ধরে নিজের মাকে খুঁজছিলাম, একটা ডিটেকটিভ এজেন্সিও লাগিয়েছিলাম। তারাই সাক্ষ্য প্রমাণ সহ আমার মাকে খুঁজে বার করে। এই হলো আমার মা, জন্মদাত্রী মা। আমি মায়ের কাছে প্রথমেই জানতে চেয়েছিলাম আমার পিতৃ পরিচয়। আমার নামটা বলে দাও মা, আর তো চেপে রেখে লাভ নেই। সবে সমরেশের ছেলে।
থেকে শুরু করব বিশ্বমশাই? সমরেশ আমার কলেজের সিনিয়র ছিল, ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়। যখন সোম আমার জীবনে আসে আমি তখন অনেক ছোট। সমরেশকে যখন আমি আমাদের সন্তানের কথা বলি, ও একেবারে একেবারে রাজি হয় না সে তাকে অ্যাকসেপ্ট করতে। তারপর আমি ঠিক করলাম যে আমি সোমকে একা বড় করব। আমি পারিনি। সমাজে কি পরিচয় দিতাম ওর পড়াশোনা এক্সেট্রা। তখন সোমকে আমি একটা অরফেনেজে গিয়ে রেখে এলাম। আমার মন একদম মানেনি। তারপর আমি শুনলাম সমরেশের বিয়ে হয়েছে, ওর একটা ছেলে আছে। আমি একদিন সাহস করে ওর ওয়াইফকে আরতিকে একটা চিঠি লিখলাম। চিঠিতে আমি সব খুলে লিখলাম, সব কিছু বললাম। এসব কি বলে যাচ্ছ তুমি? সমু আমাদের এসব কথা বলতো না? অন্তত বড় বৌমা বলতো। না না, এসব সত্যি নয়। গিন্নি দাঁড়াও, দুম করে কোনো সিদ্ধান্তে পৌঁছও না। জয়িতা, বড় বৌমা তোমার চিঠি পাওয়ার পর কি করেছিল? দেখা করেছিল তোমার সঙ্গে? মেসোমশাই, আরতির মতন কাউকে আমার এই জন্মে দেখা হবে বলে মনে হয় না। সেই সৌভাগ্য আমার হবে না। আমি যখন আরতিকে সবকিছু বললাম, সব মেনে নিল। ও আমাকে বললো যে ও সোমকে বাড়ি নিয়ে যাবে, সোমকে বড় করবে নিজের সন্তানের মতো। I was very happy. আমি তো আর কিছু চাইনি, অন্য কোনো অধিকার আমার আজও চাই না। আমি জানতামই না আরতি নেই। আমি নিশ্চিত ছিলাম যে সোমকে আরতির থেকে বেটার কেউ রাখতে পারবে না। আমি জানতাম। আমি খবর পেলাম যে মা সবে কলকাতায় ফিরেছে। এতদিন মধুপুরে একটা স্কুলে গান শেখাতো। মা তো আসতেই চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। বড়বাবুকে এবার মানতে হবে সোম তারই সন্তান। এতদিন নিজেকে না আশ্রিত মনে হতো। না না, তোমরা আমাকে যথেষ্ট আদর যত্ন করেছো, কিন্তু আমার মনে হতো এই আদর যত্ন আমাকে সবাই দয়া করে করছে। কোনো অধিকার বোধ ছিল না আমার। বারবার ভাবতাম যে তোমাদের ঋণ আমি কি করে শোধ করব। বিজনেসে বড়বাবু আমাকে সাধারণ কর্মচারীর মতো দেখতেন, কোনোদিনও পরিচয়ও দেন। আমি তো এতদিন ধরে বলতে পারিনি আমি এই বাড়িরই সন্তান। যতটা ভাইয়ের অধিকার আছে আমারও সেই রকমই অধিকার আছে। আমি পারিনি বলতে। না না, এই আমি বিশ্বাস করি না। আমি মানতে পারছি না। সমুরও নিশ্চয়ই কিছু বলার থাকতে পারে। এক্স্যাক্টলি থাম্বি। দাদাই, মিস্টার মোদককে ডাকো। আজ ওনাকে আমার অনেক প্রশ্নের উত্তর দিতে হবে।
আমি তো জানতে চাইবো উনি কেন সোমদাকে নিয়ে আমার মাকে এত কথা শোনাতেন। উনি তো অল অলং জানতেন যে সোমদা ওনারই ছেলে। জয়িতা ম্যাম তো মাকে চিঠি পাঠিয়েছিলেন। তার মানে উনি জানতেন মা বাড়িতে কাকে আনছে। বুঝতে পেরেছি। তার মানে মিস্টার মোদকের প্রত্যেকটা অপরাধের ভার আমার মা নিজের উপরে নিত। নো ওয়ান্ডার মা ভিতরে ভিতরে শেষ হয়ে গেছিল। নো ওয়ান্ডার। দাদাই, আজ তোমার বড় ছেলেকে আমায় ফেস করতেই হবে। আমি এক্ষুনি ওনাকে ফোন করছি। দাদা ভাই শোন না, তুই এতটা মাথা গরম করিস না। বাবারও তো অনেক কিছু বলার থাকতে পারে। বা আমি তো ঠিকই বলেছে, বাবা এত বড় একটা সিক্রেট কেন রাখবে? তো কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? সোমদা না না সোমদা, আমি সেটা বলতে চাইনি। আমি শুধু এটাই বলছি যে বাবাকে তো এরকম ভাবে দোষী বলে দেওয়া যায় না। না সেটাই তো বলছি আমি শ্রী। লেট হিম কাম ফার্স্ট। আমাদের মুখোমুখি এসে দাঁড়াক। আজ ওনাকে অনেক এক্সপ্লেনেশন দিতে হবে। আজ আমি ওনাকে ছাড়বো না। কাল উনি বললেন না সম্পর্কে আমি তোমার বাবা হই, আমাকে সম্মান দিতেই হবে। সিদ্ধার্থ মোদক বলছি স্যার, যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি বাড়ি আসবেন। আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। কে এসেছে সেটা আপনি আসলেই বুঝে যাবেন। যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আসুন।